আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি ব্লগটা ভালো লাগে আমার সাথেই থাকবেন, পুরো ভিডিও দেখতে থাকেন। আজকে দেখেন কি সবজি রান্না করতেছি। তো মানসিক টেনশনে ছিলাম, সেটা আপনাদের সাথে না ওই বলি, পরবর্তীতে বলবো। আসলে সত্যি বলতে কোন টেনশনটায় ভুগছিলাম। তো আসলে একজনে আমারে ফোন দিয়ে বলছে যে ভদ্র মহিলা খুবই ভালো ছিল। তো এখন ভাই আপনি আসলে সবাই আমারে খারাপ মনে করেন, আপুরা ভাইয়ারা সবাই, সমস্যা নাই, মনে করতেই পারেন। যেহেতু এখন আমি সমস্যায় পড়ে গেছি, তো থানার থেকে স্যারে বলছিল যে ২-৩ মাস আপনি অফ রাখেন, কিন্তু আসলে আমি অফ রাখি নাই। যতটুকু পারছি ততটুকু আমি দিয়েছি, দেওরাইছি। তো ঠিক আছে, সত্যি বলতে যদিও বা আমারে মানে যেভাবে বলছে যে ভদ্র মহিলা এখন মানে অভদ্রতা করতেছে, পারি না বিদায়ী কিন্তু এরকমটা। তো যাই হোক, তবুও আমি আপনাদেরকে মানে খারাপ বলি না বা মনে করি না। আর আপনারাও এরকমটা মনে করেন না যে আমি ইচ্ছা করে এটা করতেছি। তো পরিস্থিতিটা কিন্তু সবটাই দেখছেন, কিন্তু আমি যদি চাই যে একটা লোক থানাতে যাক বা আমার ওপর কোনো সমস্যা আসুক, হ্যাঁ, তো তারপর যাই আপনারা এটা মানে না করবেন বিষয়টা, যে আমার সময়টা দিবেন। তো এই মুহূর্তে আমি এরকমই করতে হইব, যেমন আপনি ভাবতেছেন যে আমার যে একটা চাপ সৃষ্টি দিতেছেন, এই চাপ সৃষ্টি দিলে সত্যি ওই আমি মানে এরকমটা করবো, থানায় যেয়ে দাঁড়ামো, কারণ এখন আমার পরিস্থিতি খারাপ এই জন্য। তো আসলে আপনিও এইভাবে আমার চাপ সৃষ্টিটা দিয়েন না। আর আমিও চাই না আপনারও কোনো, আমি চাই যে আপনি আসলে ওইখানে আমার কোনো কথা নিয়ে যে আপনার কোনো কষ্ট না হয়, বড় মুখ যে করতে পারেন, আমি যত করে দেবো তত করেই নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আর আমিও দিতেই থাকবো। তো যাই হোক, আসলে সত্যি বলতে সমস্যার কারণ জানেন, একটা হচ্ছে আমার ঘরে চুরি হয়ে আমার একটা সমস্যা ফেলাইছে, আর আরেকটা সমস্যা বর্তমানে আমার হাজবেন্ডের হচ্ছে চোখের মধ্যে সমস্যা, সেটাও আসলে দেখছেন ভিডিওতে। চোখের সমস্যা আজও পর্যন্ত ভালো হয় নাই। তো আসলে কিন্তু ওইখানে মালিকে বলতাছে যে তোর বউর পাসপোর্ট মানে কাগজপত্র সব কিছু রেডি কর, আমি নিজে খরচ দিয়ে আনবো। তো সত্যি বলতে আমি কিন্তু সেটা করতেছি না, কারণ আমি যাওয়াতে রাজি না। তো আসলে দেখা যাক, তারপরও বলা যায় না। কিন্তু যদি হাজবেন্ডের এতই বেশি সমস্যা হয় বা কি এরকম যদি বলে, তাহলে আসলে যাইতেই হইব। কিন্তু আপনাদেরই টেনশন করি যে আমি যদি যাই তাহলে কি মনে মনে ভাবতে পারেন যে আসলে এখানে সমস্যার সম্মুখীন, হ্যাঁ ওইখানে গেছে। তো আমি যে যাবো, আসলে আমি ওই দিকটার চিন্তাও করি, এই দিকটার চিন্তাও করি। কিন্তু আপনাদের কিছু কিছু কথা শুনলে মনে চায় যে আসলে কারোর সাথে নাই বলি, নিজে নিজে যাই। তো সত্যি বলতে এখন আমি কারোর সাথেই কোনো যোগাযোগ করি না, যোগাযোগ করবো না, যোগাযোগ রাখার আমার চেষ্টাও নাই। তো যেভাবে আমি আছি একা একা, এভাবে আমি থাকবো। তো সত্যি বলতে আমার বোনও জানে না আমি কই আছি, আর আমার হচ্ছে শ্বশুর শাশুড়িও জানে না আমি কই আছি। তো এটা আর কি। কিন্তু আপনারা যেভাবে কথা বলেন বা যেই ই করেন, এই অনুযায়ী মানে আমার খুবই কষ্ট লাগে যে এ আমি যদি আপনাদের এতই কথা রাখতে পারি, আর আমার এই কথাটা আপনারা রাখতে পারেন না, তাইলে দেখেন আসলে ধৈর্য হারা কে বেশি। তো নিজের চিন্তা নিজেই করেন, ঠিক আছে? তো মানুষরে আসলে হয়রানি হওয়ার কথা বলবেন না কখনো।
নিজের চিন্তা নিজেই করেন, এটা আমি বলি। কারণ মানুষরা হয়রানি করলে কিন্তু নিজেও হয়রানি হইতে হয়। তো যাই হোক, বাজারে গেছিলাম। কি কি বাজার সাজার করছি, এই যে এখানে 5টা ডাব আনছি, তারপরে আছে দেশি মুরগির ডিম, তারপরে আছে সামনে হচ্ছে কলা, আরও কি কি যে এখানে বাজার সাজার করছি। তো সত্যি বলতে মন মেজাজটাও বেশি ভালো না, ভালো থাকেই বা কেমনে। কিছু কিছু কথা আপনাদের শুনলে খুবই মাথা খারাপ হয়ে যাবে। ওই যে দেশ ছেড়ে বিদেশ জায়গা, এই হচ্ছে কারণ। তো আপনাদের আসলে কথা শুনলে মাথা ঠিক থাকে না, খুবই কষ্ট লাগে। যদিও বা আমার ভিডিওটা পান, তাহলে একটু ধৈর্য ধরেন। আর ধৈর্য হারা যদি হন, তাহলে আপনাদেরই সমস্যা হইব, আমার কিচ্ছু না। আর ধৈর্য ধরলে আপনাদেরও ভালো হইব, আমারও ভালো হইব। আর ধৈর্য না ধরলে এটা আর কি আপনাদের সমস্যা, আমার কোনো সমস্যা না। কারণ টেনশন জিনিসটা খুবই খারাপ, মারাত্মক একটা জিনিস। টেনশনে মানুষ মারা যায়, টেনশন করলে মানুষ স্ট্রোক করে, প্রেশার চাপ দেয়। তো মূলত এই জিনিসটা খুবই খারাপ। তো আপনারা যদি মানুষের ভালোর দিকটা চান বা নিজেও ভালো থাকতে চান, তাহলে ধীরে ধীরে বেশি কোনো কথা কইবেন না, যেটা রিগেল সেটার মধ্যেই থাকবেন। কারণ মানুষের ধীরে ধীরে কথা বলা কিন্তু ভালো না। আর শিক্ষিত মানুষ যদি মূর্খ মানুষের মতো কথা বলে, এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক লাগে, শুনলেও খারাপ লাগে। তো এটা আর কি, মাথার ব্রেন ঠিক রাখেন, ঠিক রেখে কথা বলবেন, যাতে আমরা ছোট মানুষ, আমরা যে আপনাদের বড় মানুষের কোনো কথা শুনলে, তো কিছু কিছু কথায় আসলে আমি যা বুঝি দেখতাছি, আপনাদের কথায় অনেকটাই কষ্ট লাগে। তো কষ্ট লাগার মতোই। আর বিশেষ করে ভুল বোঝাবুঝি করবেন না কখনো, কারণ ভুল বোঝাবুঝি ঠিক না। তো যে কোনো একটা কথাবার্তায় সমাধার ভিতরে থাকুন ভালো। বিশেষ করে ইদানিং আমি যা দেখতাছি, আপনি আসলে অনেকটাই বেশি মানে উপরের লেভেলে কথা বলতেছেন। তো আপনার এত উপরের লেভেলে কথা বলা ঠিক হইতেছে না। আপনি মাথা ঠান্ডা রাখবেন সব সময়, নিচের দিকে মাটির দিকে চায় কথা বলবেন। উত্তেজিত হওয়া ভালো না, সবসময় মনে রাখবেন উত্তেজিত হওয়া ভালো না। আর আমি জানি আপনি আমার এই ভিডিওটা দেখবেন, এই জন্যই আমি আরও কথাটা বলছি। আপনি যতই সামনের দিকে আগাইতে চেষ্টা করবেন, আপনি পারবেন না, ঠিক আছে? তো আপনি একটু নরম হইয়েন, আপনার কথাবার্তা বেশি ভালো না। আর বিশেষ করে যতই চেষ্টা করেন, যদি আমার মানে কথা না শোনেন, তাহলে মানে সত্যি কথা বলতে যেটা আপনার কপালে আলিক্ষী লাগবো। আর যদি আমার কথা শোনেন, তাহলে আপনার কপালে লক্ষ্মী লাগবো। তো সত্যি কথা বলতে, আপনি এত উত্তেজিত হইয়া কথা বলবেন না, এত বাড়া মানুষের ভালো না। আর আপনি জানেন আমি কিরকম মানুষ, আর বা ওইখানে আমি কেমন ছিলাম, কেমন আছিলাম। তো সব কিছু জানা শোনার পরেই কিন্তু আপনার মানে মানুষ নিয়ে এই কাজটা হয়, মানুষ ছাড়া তো আর কাজটা করি নাই। তো যে আপনি বসছেন আর আমি বসছি, তারপরে কাজটা হয়েছে এরকম কিছু না। মানে এখানে কিন্তু মানুষ ছিল, তো মানে সাক্ষীও আছে আরও। তো আপনি তো আর একা একা আমারে দিচ্ছেন না, আবার আমিও একা একা আপনারে দিছি না। তো এটা আর কি, মানুষও আছে। তো সব কিছু মিলে ওই মানুষের দরকার হয়, বাঁচলেও মরলেও। তো আপনি এই জিনিসটাই মাথার মধ্যে রাখবেন। আর সত্যি কথা বলতে, বেশি বাড়াবাড়ি করুন ভালো না, মাথাটা খুবই ঠান্ডা করবেন, বেশি গরম আপনার মাথা। তো আপনি কিন্তু আর কোনো সময় এইভাবে উত্তেজিত হইয়া কথা বলবেন না। যেভাবে আমার বোনের সাথে কথা বলছেন উত্তেজিত হইয়া, এইভাবে উত্তেজিত হইয়া কথা বলবেন না। আর যদি এইভাবে উত্তেজিত হইয়া কথা বলেন, সমস্যার সম্মুখীন হইবেন, কিন্তু আমার কিচ্ছু হইব না।
তো এই জন্যই আমি বললাম, যদি ভালো চান তাহলে আপনিও ভালো থাকবেন, আমরারও ভালো থাকতে দিবেন। আর যদি মন্দ চান, খারাপ চান, তাহলে আপনারও খারাপ হইব, হ্যাঁ? আর আমার একটু সময় লাগবে এটাই। তো যাই হোক, এটা কোনো বিষয় না। তো বিষয় হলো যে বারবার আপনারা একটা কথাই বলছি, আপনি উত্তেজিত হইবেন না। এটা হইছে আমার কথা। আর আপনি আসলে জানি না কি ভুল বুঝতাছেন, আপনার মাথায় আসলে কি আছে আমি সঠিক জানি না। মানুষে কিন্তু মানুষের একটা রাস্তা দেখলে তারপরে মানুষে কথা বলে, কিন্তু আমি জানি না আপনি কোন রাস্তা দিকে এখন কথা বলতাছেন যে আপনার মন মতোই হইব। আপনার মন মতো কখনো হইব না। আমি যেই কথা বলবো এই কথা